আমাদের আমতার খোড়পের কালী পুজোর এটা পর্ব ৩। এই কালী পুজোর আগের দুটো ভিডিও যারা দেখোনি তারা ঝটপট গিয়ে দেখে আসতে পারো। আমরা কিন্তু প্রচুর মজা করেছি। আগের দুটো ভিডিও না দেখলে কিন্তু খুব মিস করবে। তোমরা যে ঘট আর আম পাতাটা দেখলে সেটা আমি আমার স্টোরের জন্য কিনেছি, মা লক্ষ্মীর কাছে রাখবো বলে। মেলায় গেছি আর ভুড়ি ভোজ করবো না তা কখনো হয় নাকি? প্রায় আমি 1 বছর পর ফুচকা খাচ্ছি, ভাবতে পারছো? সবাই মিলে এমন বায়না ধরলো, আমিও খেয়ে নিলাম। এরপর শালি আর জামাইবাবু মিলে চললো এই ঘাড় মটকে যাওয়ার রাইডসটায়। বায়না করে করে দুজনে বসে তো পড়েছে, কিন্তু বসে ভাবছে কখন না বই যে দেখো গেল এই মাত্র। আমি আর ভাই পাশ থেকে চেঁচাচ্ছিলাম, আরে কাকু এবার থামাও। সে কাকু থামায় তো না, উল্টে স্পিড বাড়িয়ে দেয়। এতক্ষণ চরকি খাবার পর বেচারা দুজনের আবার খিদে পেয়ে গেছে, তাই অর্ডার দিলাম 1 প্লেট গরম গরম মোমো। শুধু বোধহয় এগরোল চাউমিনটাই বাদ ছিল, বাকি সবই প্রায় আমরা খেয়ে নিয়েছি একটু একটু করে। মেলায় শুধু ঘুরেছি আমরা আর খেয়েছি আর কিনেছি এই চুবড়ি চাবড়া মাত্র। ও তোমাদেরকে তো বলাই হয়নি, মাঝখানে আমাদের এই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে মেলায় মা বাবা কাকা কাকিমারা গিয়েছিল বাবারই এক বন্ধুর বাড়িতে। এই টাটাটার মানে কিন্তু এখানেই শেষ নয়, দাঁড়াও বাজি ফাটানোর পর্ব আরো আছে। সব বাজি সেই দিনেই ফাটাতে হবে এই পণ করে আমরা নেমে পড়লাম মাঠে। দিয়ে দে আর তুই দে না, আর তুই দে তুই দে। আরে ভেতরে আয়। না যা তুই দে পালিয়েছে সব সেল থেকে। এই বাজিটা আমার ভাই কোত্থেকে জোগাড় করেছে কি জানে, কোথায় যে চলে যায় ঢুকে যায় তার কোনো ঠিক নেই। দেখো আমি শুধু নয়, ও কিন্তু ভয় পেয়েছে। আমাদের বাজি ফাটানো তো চলতেই থাকবে কনস্ট্যান্ট। এই ফাঁকে তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু এবারে ভীষণ ইচ্ছা ছিল মাঝরাতে যে মেন পুজোটা হয় সেটা দেখতে যাওয়া, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হলো না, কারণ মেলায় প্রচুর ভিড় হয় আর ধাক্কাধাক্কি হয়, সামনে দাঁড়িয়ে ঠিকঠাক ভাবে পুজো দেখাও যায় না। আমার ভাই আর আমার পিসির ছেলেটা মিলে মাঝরাতে গিয়েছিল। তখনকার মতো বাজি ফাটিয়ে নিয়ে ডিনার শেষ করে আমরা একটুখানি আড্ডা মারছিলাম ভাই বোনেরা মিলে। তারপর হঠাৎই আমার বোনের মনে পড়লো যে আরো তো কিছু বাজি বাকি আছে, তাই আবারও 12টার পর গেলাম ছাদে বাজি ফাটাতে। মানে কি বলবো, আর কিছু না কিছু একটা আমাদের সাথে হবেই। মাঝরাতে যেতে পারিনি বলে এমন মন টানছিল, সকাল হতে না হতেই আবার বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে। এরপর বাড়ি ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম। আমাদের খোড়পের কালী পুজোর ব্লগগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আসছি আরো কিছু ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, সঙ্গে থেকো। তাহলে আজকের মতো টাটা।